শিক্ষা সংক্রান্ত আপডেট। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের কমিউনিকেশনের মোড কি হবে, কিভাবে কমিউনিকেশন করবেন শিক্ষক শিক্ষিকারা, কিভাবে পড়াশোনা চালিয়ে যাবে ছাত্রছাত্রীরা, কিভাবে অ্যাক্টিভিটি টাস্ক দিতে হবে, সেই সংক্রান্ত একটি মাইক্রো প্ল্যান প্রস্তুত করেছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন সাউথ 24 পরগনাস। দক্ষিণ 24 পরগনার একটি অর্ডার প্রকাশিত হয়েছে, যে অর্ডারটি পাঠানো হয়েছে সমস্ত HOI অল স্কুলস অফ সাউথ 24 পরগনাস। সেখানে বলা হয়েছে যে মাইক্রো প্ল্যানের কথা, যে মাইক্রো প্ল্যানটি স্যাংশন করেছে ডিস্ট্রিক্ট অথরিটি, সেই মাইক্রো প্ল্যানটি এখানে অ্যাটাচ করা আছে। আমরা দেখাবো সেই মাইক্রো প্ল্যানটি। এই হলো সেই মাইক্রো প্ল্যান, যেখানে বলা রয়েছে মাইক্রো প্ল্যান ফর ভার্চুয়াল ক্লাস। ভার্চুয়াল ক্লাস কেমন হবে? I know that all of you have already adopted some modes of communication to reach our beloved students during COVID-19 situation. As a part of our microplan, those mode of communication may please be reoriented on the basis of availability of technological amenities with the students. অর্থাৎ আপনারা যেভাবে যে সমস্ত স্কুল নতুন করে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের কমিউনিকেশনের জন্য বিভিন্ন মোড অ্যাডাপ্ট করেছেন, হোয়াটসঅ্যাপ হতে পারে, গুগল মিট হতে পারে, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে, সেখানে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্ল্যান করে দেওয়া হলো, মাইক্রো প্ল্যান, যেটাকে মেনটেন করে রিওরিয়েন্টেড করতে হবে পুরো সিস্টেমটাকে, যেমন ছাত্রছাত্রীদের মধ্যে টেকনোলজির অ্যাভেলেবিলিটি আছে সেই অনুসারে। এখানে বলা হয়েছে এ পার্টিকুলার ক্লাস মে বি সেকশনাইজড অ্যাজ ফলোজ। এখানে তিনটে মোডের কথা বলা হয়েছে, তিনটে মোডের মাধ্যমে একটা ক্লাস অ্যারেঞ্জ করা যেতে পারে। নাম্বার 1 অনলাইন মোড সেকশন, সেখানে গুগল মিট প্ল্যাটফর্ম ইউজ করা যেতে পারে। পার্সিয়াল অনলাইন মোড সেকশন, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজ করা যেতে পারে। সেখানে তো সরাসরি লাইভ সম্ভব হয় না, তাই সেটাকে আমরা পার্সিয়াল অনলাইন মোড বলছি। অর্থাৎ সিঙ্ক্রোনাস ব্যাপারটা এখানে থাকে না, অনেকটাই অ্যাসিঙ্ক্রোনাস ব্যাপার থাকে। আর একটি 3 নম্বর বলা হচ্ছে অফলাইন মোড সেকশন, যেটা হচ্ছে টেলিকলিং। তো তিনটে মোডের কথা বলা হচ্ছে, গুগল মিট প্ল্যাটফর্ম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিকলিং। এই তিনটের মাধ্যমে সেকশনাইজ করা যেতে পারে কোনো ক্লাসকে, পার্টিকুলার ক্লাসকে। A roster of teachers for virtual classes is to be made as per requirement. একটা রোস্টার তৈরি করতে হবে টিচারদের এই ভার্চুয়াল ক্লাসের জন্য। তাহলে ভার্চুয়াল ক্লাস তিনটে ভাবে করা যেতে পারে। মাইক্রো প্ল্যান ফর অ্যাক্টিভিটি টাস্ক, এটা ভার্চুয়াল ক্লাসের কথা বলা হলো। এবার যেটা বলা হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক কিভাবে প্রদান করবেন। 3 অ্যাক্টিভিটি টাস্ক আর টু বি গিভেন ইন 3 phases in a month, অর্থাৎ প্রতি মাসে 3টি করে অ্যাক্টিভিটি টাস্ক প্রদান করতে হবে। ফার্স্ট ওয়ান শুড বি গিভেন ডিউরিং মিড ডে মিল ডিস্ট্রিবিউশন, প্রথমটি দিতে হবে মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের সময়। শিডিউল ফর সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাক্টিভিটি টাস্ক ডিস্ট্রিবিউশন ইজ টু বি ডান বাই দ্য স্কুল, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় অ্যাক্টিভিটি টাস্ক বন্টনের শিডিউল তৈরি করে ফেলতে হবে স্কুলকে। There should be a gap of 7 to 10 days between 2 successive phases, অর্থাৎ পরপর দুটি অ্যাক্টিভিটি টাস্ক ডিস্ট্রিবিউশনের মাঝখানে 7 থেকে 10 দিনের একটা গ্যাপ রাখতেই হবে। The distributed activity tasks that have been worked out by the students should be collected in the next immediate phase, and the same should be returned to the guardians after checking in the next immediate phase. It is to be ensured that 100% student will send the answer script. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীকে দেয়া হয়েছিল আগেই গার্জেনদের মাধ্যমে অ্যাক্টিভিটি টাস্ক, সেইগুলো কালেক্ট করতে হবে পরের ডিস্ট্রিবিউশনের দিন, এবং এটা সুনিশ্চিত করতে হবে যে 100% স্টুডেন্টের আনসার স্ক্রিপ্ট যেন আসে, এবং সেই আনসার স্ক্রিপ্টগুলো চেক করে পরের ডিস্ট্রিবিউশনে কিন্তু আবার গার্জেনদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দিতে হবে। The pattern and length of each activity task should be like the one that has been uploaded in Banglar Sikha portal. অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে যেমন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেই রকমই প্যাটার্নের এবং লেন্থের অ্যাক্টিভিটি টাস্ক হবে। Only guardians will collect and return the activity task. কেবলমাত্র গার্জেনরাই
সেই সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলোকে কালেক্ট করবেন এবং ফেরত দিয়ে যাবেন, জমা দিয়ে যাবেন। এ রোস্টার অফ দ্য টিচার্স ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন অফ দ্য অ্যাক্টিভিটি টাস্ক ইজ টু বি মেড। একটা রোস্টার বানাতে হবে টিচারদের, শিক্ষক শিক্ষিকাদের এই কালেকশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য। সেন্ড অ্যান অ্যাডভাইসারি নোট regarding basic physical exercise, good health and hygiene practices through online mode and activity tasks। এই যে অ্যাক্টিভিটি টাস্ক এবং ভার্চুয়াল ক্লাস বা অনলাইন মোড প্রত্যেক ক্ষেত্রেই বলছে ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, গুড হেলথ এবং হাইজিন প্র্যাকটিস সম্পর্কিত বিভিন্ন অ্যাডভাইসারি বা উপদেশ পাঠাতে হবে, উপদেশমূলক বার্তা পাঠাতে হবে। HYS are requested to make sure that no student is missed to be addressed at least through activity tasks in absence of technological amenities। অর্থাৎ প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের প্রধানকে অনুরোধ করা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যেন এর থেকে মিসড না হয়ে যায় অ্যাক্টিভিটি টাস্ক থেকে, যদি তার টেকনোলজিক্যাল অ্যামিনিটিসের অ্যাবসেন্স হয় সেক্ষেত্রে অন্যভাবেও স্টুডেন্টদেরকে পৌঁছে দিতে হবে সেই সমস্ত বিষয়গুলি। তাহলে এখানে যে মাইক্রো প্ল্যানের কথা বলা হচ্ছে, দুটো বিষয়ে মাইক্রো প্ল্যান, একটি ভার্চুয়াল ক্লাস সম্পর্কিত, একটি অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কিত। ভার্চুয়াল ক্লাস সম্পর্কিত তিনটি বার্তা দেওয়া হয়েছে, তিনটি মোডের কথা বলা হয়েছে। অনলাইন মোডের জন্য গুগল মিট প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে, পার্সিয়াল অনলাইন মোডের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা যেতে পারে এবং অফলাইন মোড হিসেবে টেলিকলিং এর ব্যবস্থা করে ক্লাস নিতে হবে। আর অ্যাক্টিভিটি টাস্কের ক্ষেত্রে মাইক্রো প্ল্যান হিসেবে বলা হয়েছে মাসে অন্তত তিনটি অ্যাক্টিভিটি টাস্ক দিতে হবে। সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো ন্যূনতম 7 থেকে 10 দিনের গ্যাপে দিতে হবে এবং সেগুলি ছাত্রছাত্রীদের অবশ্যই গার্জেনের মাধ্যমে পাঠাতে হবে। সেগুলি কালেক্ট করতে হবে পরের ডিস্ট্রিবিউশনের দিন এবং সেগুলিকে চেক করে, ভেরিফাই করে, সংশোধন করে ছাত্রছাত্রীদেরকেই আবার পাঠাতে হবে অভিভাবকদের মাধ্যমে। এই হলো আজকের দক্ষিণ 24 পরগনা জেলার প্রকাশিত বিজ্ঞপ্তি, প্রকাশিত নির্দেশিকা। আশা করা যায় অন্যান্য জেলাতেও এই রকমই পদক্ষেপ খুব দ্রুত, খুব শীঘ্র আসতে চলেছে, আমরা আশা রাখতে পারি। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।